আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? নবীর সুন্নাতকে অবজ্ঞা করা, অবহেলা করা আমাদের ভিতরে তাকিয়ে দেখলে, দৃষ্টি মেলে তাকালেই দেখা যায় অসংখ্য মানুষ বিশ্বনবীর সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আছে না নাই? কিন্তু কোন রকমের চাপ নাই, দুনিয়াতে কোন রকমের অসুবিধা নাই, আপনি আপনার মুখকে ক্লিন করে রাখেন। মুসলিম পুরুষের সৌন্দর্য হলো তার মুখের দাড়িতে। অসংখ্য মানুষ অবহেলায় আল্লাহর নবীর কত নির্দেশকে অমান্য করে। অধিকাংশ যুবকেরা মুখে দাড়ি নাই, দাড়ি কেউ রাখলে আবার সুন্দর করে সাইজ করে মডার্ন আধুনিকতার ছোঁয়া লাগায়, সাইজ করে সেটে সেটে দাড়ি রাখে। যারা দাড়ি ব্লেড দিয়ে কামিয়ে ফেলে আর যারা সেটে সেটে রাখে। বড়দেরকে সম্মান করা লাগবে, ছোট ভাই বড়দেরকে সম্মান করবে, বড় ভাই ছোট ভাইকে স্নেহ মমতার চাদরে আবৃত রাখবে, দয়া করবে। যে আলেমের সম্মান ইজ্জত নিয়ে বাড়াবাড়ি করলো, আলেমের গীবত করলো, আলেমের সম্মান নষ্ট করলো, ওই ব্যক্তি অসুস্থ হয়ে গেল। ভাই ভাইকে কালো জাদু করছে, এরপরে শাশুড়ি পুত্রবধূকে কালো জাদু করছে, পুত্রবধূ শাশুড়িকে কালো জাদু করছে। আজকে যদি এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যদি কায়েম থাকতো, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম থাকতো, যারা যেই নারী যেই পুরুষ কালো জাদু করেছে তাদেরকে গ্রেফতার করে কারাগারে নিয়ে তাদেরকে হত্যা করা হতো, হয় তরবারি দিয়া না হয় ফাঁসির কাস্টে ঝোলানো হতো। অপর ব্যক্তিকে, যে মুসলমান অপর মুসলমানকে ধোঁকা দেয়, প্রতারণা করে, এই ব্যক্তিও আল্লাহর নবী বলেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনি যে সবজিটা কিনতে গেলেন, সবজি বিক্রেতা বলছে ভাই এটার দাম আমি 50 টাকার কমে বিক্রি করতে পারবো না, কারণ আমার কেনাই হলো 48 টাকা, 2 টাকা লাভ করবো না আমি, আমারে 50 টাকার কমে দিও না। আসলে লোকটা কিনেছে 20 টাকা দিয়ে। এদেশে যেমন চামড়া সিন্ডিকেট করে চামড়া ব্যবসায়ীদেরকে পথে বসানো হয়েছিল, ঠিক একইভাবে বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট আছে না নাই? এই সিন্ডিকেটকারীরা আল্লাহর জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূলের হাদিস। আপনজন মারা গেছে, তার ভালো ভালো বীরত্বপূর্ণ গুণগুলো সে উচ্চারণ করে আর বিলাপ করে কাঁদে, আহারে আমার সোনার চাঁদ, আহারে আমার অমুক বীর, আহারে আমার জীবনের এই, আহারে আমার তমক, আহারে আমার অমক, তুমি চলে গেলে। তার ভালো ভালো গুণগুলো বর্ণনা করে করে ওই ব্যক্তি বিলাপ করতে থাকে। এরকম আছে না নাই? যে ব্যক্তি কোনো স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নষ্ট করার জন্য স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কান ভারী করে, আল্লাহর নবী বললেন লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লিদের উপরে আতর্কিত হামলা চালিয়ে কত মানুষকে তারা হত্যা করেছে কয়েকদিন আগে।